বিশ্ব মানচিত্রে ছোট্ট দেশ হলেও ফুটবল ইতিহাসে বিশাল এক নাম উরুগুয়ে। ১৯৩০ সালে নিজেদের মাটিতে হওয়া প্রথম ফিফা বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে দলটি। এরপর ১৯৫০ সালে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে উরুগুয়ে। সেই ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হতো ব্রাজিল। ঘরের মাঠে এগিয়ে থেকে উরুগুয়ের সাথে ২-১ গোলে হারে হলুদ জার্সিধারীরা। সেই ম্যাচটিকে মারাকানাজো নামে ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বকাপের মঞ্চে উরুগুয়ে বরাবরই লড়াকু এক দল। দেশটির ফুটবল ঐতিহ্য সমৃদ্ধ, আর সেই ঐতিহ্যের প্রমাণ মেলে তাদের জার্সিতে থাকা ৪টি তারকায়। যদিও ২বার বিশ্বকাপ জিতেছে উরুগুয়ে, তারপরও তাদের জার্সিতে ৪ তারকা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। ১৯২৪ আর ১৯২৮ সালে অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক পায় উরুগুয়ে। ওই সময় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টকে ফিফা বিশ্বকাপ সমতুল্য হিসেবে গণ্য করত, তাই তাদের জার্সিতে ৪ তারকা ব্যবহারের অনুমতি দিয়েছে ফিফা। এখন পর্যন্ত ১৫ বার ফিফা বিশ্বকাপে খেলেছে উরুগুয়ে। ১৯৫০ সালে বলিভিয়াকে ৮-০ গোলে হারিয়েছিল তারা। বিশ্বকাপের ইতিহাসে এটাই উরুগুয়ের সবচেয়ে বড় জয়। বর্তমানে উরুগুয়ে দলটা বেশ শক্তিশালী আর ভারসাম্যপূর্ণ। মিডফিল্ডে আছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ফেডেরিকো ভালভার্দে। এছাড়াও আক্রমণ ভাগে থাকছেন আল হিলালের ডারউইন নুনেজ। ডিফেন্সের দায়িত্ব থাকছে বার্সেলোনার রোনাল্ড আরাহুর কাঁধে। উরুগুয়ের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সাবেক অধিনায়ক দিয়েগো গডিন। অবসর নেয়ার আগে দেশের জার্সিতে ১৬১ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এছাড়াও দলটির হয়ে সর্বোচ্চ ৬৯ গোল করেছেন লুইস সুয়ারেজ। বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর ১৭ নম্বরে আছে উরুগুয়ে। দলের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ কোচ মার্সেলো বিয়েলসা। আর্জেন্টাইন এই কোচ আক্রমণাত্মক ও হাই প্রেসিং ফুটবলের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত আর্জেন্টিনা দলের দায়িত্ব পালন করেছিলেন ৭০ বছর বয়সী মার্সেলো। বিশ্বকাপে এবার এইচ গ্রুপে আছে উরুগুয়ে। তাদের প্রথম ম্যাচ ১৫ জুন সৌদি আরবের বিপক্ষে। ২১ জুন কেপ ভার্দে আর ২৬ জুন স্পেনের সাথে খেলবে উরুগুয়ে। দক্ষিণ আমেরিকার অন্যতম ডার্ক হর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে দলটিকে। তরুণ আর অভিজ্ঞতার মিশেলে গড়া উরুগুয়ে দলটা আবারও বিশ্ব ফুটবলে ইতিহাস লিখতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।